আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো যেটা বলছিলাম, তোমাদের 4 তারিখে পরীক্ষা হবে না, সেটাই কিন্তু হয়ে গেল। অর্থাৎ তোমাদের কিন্তু নতুন রুটিন প্রকাশিত হয়েছে। অর্থাৎ 11ই আগস্ট থেকে নতুন সময়সূচিতে তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষাটা হবে। অর্থাৎ এইচএসসি পরীক্ষাতে 4 তারিখে পরীক্ষা হওয়ার কথাটা ছিল, সেটা কিন্তু হচ্ছে না। এই বিষয়ে বিস্তারিত ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে, এর বিষয়ে দেখবো। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এখানে শুধু এডমিশনের আপডেট থেকে শুরু করে এইচএসসি আপডেট, এবং সামনে তোমরা তো দিবে কি পরীক্ষা বলে ওটা, তোমরা তো এডমিশন দিবে, তো এডমিশন সকল আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও তোমরা এখানেই পাবে। হ্যাঁ, তো আমরা শুরু করি যে কি বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পারতেছি যে সরকারি চাকরিতে যে কোটা সংস্কার আন্দোলন, তোমাদের কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট দিচ্ছি, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অদ্ভুত পরিস্থিতিতে 11ই আগস্ট থেকে নতুন সময়সূচিতে, অর্থাৎ নতুন রুটিনে তোমাদের কিন্তু এইচএসসি এবং সমমান পরীক্ষা নেওয়া হবে। তার আগ পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত। 11 তারিখ পর্যন্ত, এর আগ পর্যন্ত যত পরীক্ষা ছিল সকল পরীক্ষা স্থগিত হয়ে গেছে। এবং তারা বলেছে যে তারা নতুন রুটিন দিবে। হ্যাঁ, এবং তারা নতুন রুটিন দিবে এবং পরবর্তী তোমাদের ভিডিও দিব যে রুটিনটা কিরকম হতে পারে সেই বিষয়ে। তোমরা শুধু আমাদের পাশে থাকো। কি বলছে দেখো, আজ বৃহস্পতিবার ঢাকা বোর্ডের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছে। আমি কিন্তু গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে তোমাদের পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে যাবে, কারণ অভ্যন্তরীণভাবে কিন্তু খবর পেয়েছিলাম। কি বলা হয়েছে, এর আগে কয়েক দফা এসএসসি পরীক্ষা কিন্তু স্থগিত হয়েছে। যেমন 18 প্রথম কখন স্থগিত হয়, 18 জুলাই, পরে স্থগিত হয় 21, 23, 25 থেকে শুরু করে 1 তারিখ পর্যন্ত স্থগিত হয়ে গেছিল। এবং এখন যেটা হবে যে নতুন করে তারা কিন্তু একটি সময়সূচি দিবে, একটা রুটিন দিবে, তখনই কিন্তু তোমাদের এই পরীক্ষাগুলো নিবে। এটাই মোটামুটি এখানে বলা হয়েছে। তোমরা আমাদের সাথে থাকো, পরবর্তী আপডেট তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। তো তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।